লিঙ্গভিত্তিক সহিংসতা এখনও ব্যাপক, বিশেষ করে প্রান্তিক ও বৈচিত্র্যময় জনগোষ্ঠীর নারী ও কন্যাদের ক্ষেত্রে। পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, মানসিক ও যৌন হয়রানি, অর্থনৈতিক নির্যাতন নারী ও কন্যার জীবনকে সীমাবদ্ধ করে। আমরা এই নাইস ফাউন্ডেশনের ফান্ড প্রজেক্টের মাধ্যমে আমাদের এখানে এসে উঠান বৈঠক করে। এই উঠান বৈঠক করার পরে আমরা গ্রামের মহিলারা একটা টিম আকারে গঠন হই এবং পাড়ায় যদি কোনো মহিলা নির্যাতিত হয় আমাদের টিম নিয়ে সেই জায়গায় তার সুবিচার পাওয়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করি। ইউএনএফপিএ এর মতে প্রতি 4 জন নারী ও শিশুর একজন কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার। আমাদের দিদিরা আমাদেরকে শিখিয়েছে এই যে লিঙ্গভিত্তিক যে সহিংসতা এই বিষয়ে, তারা আমাদেরকে শিখিয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হয় কিভাবে। 2005 সাল থেকে নাইস ফাউন্ডেশন নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে কাজ করছে। 2024 সালের সেপ্টেম্বর থেকে ক্রিয়া ইউএসএ এর ফেমিনিস্ট অপরচুনিটিস নামের সহায়তায় নাইস ফাউন্ডেশন 10টি জেলায় লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও কমিউনিটি উদ্যোগ জোরদার করছে। উঠান বৈঠক, মাসিক গ্রুপ মিটিং, জিবিভি প্রশিক্ষণ ও কর্মশালার পাশাপাশি কমিউনিটি ডায়ালগ ও মানবাধিকার কর্মীদের সঙ্গে সভার মাধ্যমে নারী, কিশোরী ও কমিউনিটি সদস্যরা সহিংসতা প্রতিরোধ, অধিকার রক্ষা এবং সহায়তা গ্রহণ করছে, যার ফলে প্রকল্প নারীবাদী আন্দোলনকে শক্তিশালী করছে। নাইস ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে সুযোগ দেওয়ার জন্য। কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে 16 দিনের কর্মসূচিতে কণ্ঠ তুলে মর্যাদা, নিরাপত্তা ও সমতার দাবি জানাচ্ছে। প্রায় 45,000 মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। সর্বোপরি আমি সবাইকে বলতে চাই, নাইস ফাউন্ডেশন আমাদেরকে যেভাবে আগায় নিয়ে গেছে, এরা আমাদের সাথে থাক, পাশে থাক। আমাদের যে মত প্রকাশের সুযোগটা পাই, আরো বেশি করে আমরা সুযোগটা পাই এবং আমরা বলতে পারি। ফেমিনিস্ট সংহতিতে একসঙ্গে দাঁড়াই, একসঙ্গে পরিবর্তন গড়ে তুলি।